আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা নাসর সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা নাসর ছোট একটি সূরা, মাত্র 3টি আয়াত। সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে নামাজের জন্য এই ছোট সূরাটি আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরাতুন নাসর শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা নাসর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, জিম আলিফ জবর জা, 4 আলিফ টান। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইজা জা, হামজা জবর আ, ইজা জাআ। নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, নাসরুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো দেখুন, নাসরুল্লাহ, হাজিরহি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফত, হা পেশ হু, ওয়াল ফাতহু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার। হামজা ইয়া জবর আই, তা নুন জবর তান, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হরকতওয়ালা তাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ওয়ারাআইতান, নুন আলিফ জবর না, সিন জবর সা, নাসা। ওয়ারাআইতান নাসা। ইয়া দাল জবর ইয়াদে, দাল কলকলার হরফ, তো নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইয়াদে, ইয়াদে, ইয়াদে। খ পেশ খু, লাম ওয়াও পেশ লু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াদে খুলু, নুন জবর না, ইয়াদে খুলুনা। ফা ইয়া জের ফি, এখানে 1 আলিফ টান, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই হরকতওয়ালা ফাটি জজমালা ইয়ার সাথে 1 আলিফ টানি পড়ব। ফি। ডাল ইয়া জের দি, এখানেও জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, এই ডাল জজমালা ইয়ার সাথে 1 আলিফ টানি পড়ব। ফি দি। নুন লাম জের নীল, লাম খারা জবর লা, হাজিরহি। ফি দীনিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। জিম আলিফ 2 জবর জান। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মদ্দে ইওয়াজ বলা হয়। জিম আলিফ জবর জা, আফ ওয়া জা।
في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فا زبر فا سين با زبر سب با حا زের বিহ জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই হরকতওয়ালা বাটি জজমওয়ালা হাকে একবার ধরবে। বা হা জের বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ বা জের বি হা মিম জবর হাম দাল জের দি বিহামদি ফাসাব্বিহ বিহামদি را با زبر رب با زر بي كاف زبر كا ربك فسبح بحمد ربك واو سين زبر واس تا غين زبر تاغ فا را زر فر واستغفر ها پیش هو ها के वक्फर ক্ষেত্রে সাকিন করে ফেলবো واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر همزة نون زر إن واجب গুন্না নুন জবর না হা উল্টা পেশ হো হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়ব ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা আলিফ জবর বা এই বাকে এক আলিফ টেনে পড়ব কারণ মধ্যে ইওয়াজ তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক আমি এখন সূরাতুন নাসর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم।